গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ৫ নম্বর অধ্যায় বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ এই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ ৪ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আমাদের এই অধ্যায় থেকে দুটো ৪ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে এখানে আমাদের আজকে আলোচনার বিষয় বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানে বিজ্ঞানের বিকাশ মানে বিজ্ঞান চর্চা কিভাবে বাঙালিরা করেছিল সেই বিষয়ে কিন্তু আমাদের আলোচনা বা প্রশ্নের উত্তর থাকবে। ঠিক আছে? তাহলে সেই মতোই আমাদের প্রথম প্রশ্ন, বাংলার বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল? ঠিক আছে? এটা ৪ নম্বরের প্রশ্ন। এটা ২ নম্বরের হিসাবেও আসতে পারে, কিন্তু ৪ নম্বরে এলে কীভাবে লিখবে সেটাই আমরা এখন আলোচনা করব। ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটা ৪ নম্বরের প্রশ্নের একটা ভূমিকা থাকবে। এটা আমরা আগেও বলেছি এবং প্রত্যেকটা ৪ নম্বরের প্রশ্নের উত্তর ৭-৮ টা বাক্যে লিখতে হবে। ঠিক আছে? আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু খুব সহজ ভাষায় লিখবে। কোনো শক্ত ভাষা এখানে লিখবে না, বা ইতিহাসেও তোমরা যেকোনো প্রশ্নের উত্তরেই একদম সহজ ভাষায় উত্তর লিখবে। ঠিক আছে? তাহলে এখানে ভূমিকা একটা লিখতে হবে। ভূমিকা তাহলে কী হবে? ভূমিকাটা কীভাবে লিখবে তোমরা? সেটা যেভাবে লিখবে সেটা হচ্ছে তোমরা যেটা লিখবে যে বঙ্গভঙ্গের পর বাংলায় যেসব মানে বাঙালিরা যেসব বিজ্ঞান শিক্ষার জন্য কিছু স্কুল কলেজ তৈরি করেছিল, তার মধ্যে একটা হলো খুব গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা ছিল হচ্ছে যে কলকাতায় বিজ্ঞান কলেজ। ঠিক আছে? আর এটা তৈরি হয়েছিল ১৯১৪ সালে। ঠিক আছে? আর কে সাহায্য করেছিলেন এখানে? তারকনাথ পালিত আর রাসবিহারী ঘোষ এরাই কিন্তু সাহায্য করেছিলেন। ঠিক আছে? এরপরে তোমরা পরের পয়েন্ট যেটা লিখবে সেটা হচ্ছে যে নামকরা শিক্ষক। তাহলে এখানে কারা পড়াতেন? তারা কিন্তু নামকরা শিক্ষক কিছু ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন যারা, তারা কারা? তারা হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, চন্দ্রশেখর ভেঙ্কটরমন। এরাই ছিলেন উল্লেখযোগ্য শিক্ষক, আর এরাই কিন্তু অনেক পরিশ্রম করে ভালো ছাত্র তারা কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে? আর এর পরের পয়েন্ট যেটা হবে সেটা হবে যে মেধাবী শিক্ষার্থী। তাহলে এই সমস্ত শিক্ষকদের কাছে যারা পড়াশোনা করতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ। ঠিক আছে? এরা কিন্তু এইসব এই শিক্ষকদের কাছে পড়াশোনা করে এবং বিজ্ঞান চর্চা করে তারা কিন্তু খুব ভালো বিজ্ঞানী হয়েছিলেন এবং বিভিন্ন জিনিস তারা কিন্তু আবিষ্কারও করেছিলেন। ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবে। এই পয়েন্টগুলো এইভাবে এই পয়েন্টটা লিখে তোমরা অবশ্যই তৈরি করে নিতে পারবে। আর এর পরের পয়েন্ট হচ্ছে শিক্ষকদের কাজ। তাহলে এখানে যে পড়ানো হতো সেই পড়ানোর পর ছাত্ররা যাতে বিভিন্ন জায়গায় তারা যাতে কাজ করতে পারে এবং নিজেদের কাজ তারা যাতে কারোর ওপর নির্ভর না হয়ে নিজেরাই নিজেদের কাজ করে নিতে পারে, সেজন্য সেই প্রফুল্লচন্দ্র রায় তৈরি করেছিলেন বেঙ্গল কেমিক্যাল। আর সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাদ সাহা তারা জাতীয় পরিকল্পনা কমিশনের সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য কিছু ভালো কাজ করার কথা বলেছিলেন। ঠিক আছে? এটা অবশ্যই এইভাবে তোমরা এটাকে একটু তৈরি করে নেবে। আর এরপরে অবশ্যই এই প্রশ্নে একটা উপসংহার থাকবে। তাহলে উপসংহারে কি লিখবে? উপসংহারে যেটা লিখবে সেটা হচ্ছে যে তাহলে এই যে কলেজ তৈরি হলো, এই কলেজে কি হয়েছিল? এখানে দেশীয় ভাষায় এবং দেশের মানুষের জন্য এই কলেজটা তৈরি হয়েছিল এবং এই কলেজের মানে ভালো শিক্ষক এবং ছাত্রদের জন্য এই কলেজের নাম বা খ্যাতি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে? তাহলে এইভাবে এই উত্তরটা তৈরি করার পর তোমরা অবশ্যই বাড়িতে মুখস্থ করে একবার ভালোভাবে লিখবে। কেন পরীক্ষায় তোমাদের লিখতে হবে, তাই লেখার অভ্যাসটা তোমাদেরকে কিন্তু তৈরি করে রাখতে হবে। ঠিক আছে? আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে।
ঠিক আছে? আর তোমাদের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই। তোমাদের যে স্কুলে যে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে, এই আগস্ট মাসে তোমাদের প্রথম দিক থেকেই পরীক্ষা শুরু হবে। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা তৈরি করো, বিষয়গুলো খুব ভালোভাবে তোমরা তৈরি করো, ঠিক আছে? আর এরপরে আরও একটা প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে বাংলার বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের কী ভূমিকা ছিল বা কী অবদান ছিল। যাই পড়ুক উত্তরটা কিন্তু একই হবে, ঠিক আছে? তাহলে এখানে বসু বিজ্ঞান মন্দিরকে তৈরি করেছিলেন জগদীশচন্দ্র বসু। কেন তিনি তৈরি করেছিলেন? কারণ তিনি এখানে বিজ্ঞান বিষয়ে বিভিন্ন গবেষণা করার জন্যই কিন্তু তিনি এটা তৈরি করেছিলেন। তাহলে এটাও আমাদের বিজ্ঞান নিয়েই প্রশ্ন বা বিজ্ঞান বিষয়ক কিন্তু আলোচনায় কিন্তু এখানে আমাদের থাকবে বা লিখতে হবে। তাহলে যে কোনো প্রশ্ন যখন দেখবে সেই বিষয়টা আগে তোমরা বুঝে নেবে বা নিজেদের মতো করে তোমরা তোমাদের টেক্সট বইয়ের বিষয়গুলো বুঝে নেবে। বুঝে নিলে কিন্তু তোমরা খুব সহজে উত্তরগুলো লিখে ফেলতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে ভূমিকা একটা লিখতে হবে। তাহলে আমাদের বাংলায় যেসব বিজ্ঞানী বিজ্ঞান চর্চার জন্য বা বিজ্ঞান চর্চা করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন জগদীশচন্দ্র বসু, এবং তিনি তৈরি করেছিলেন বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট, ঠিক আছে? এরকমই একটা ভূমিকা মোটামুটি করা যেতে পারে। আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে পয়েন্ট, এখানে কিন্তু অনেক শাখায় কিন্তু এখানে গবেষণা করা হতো। যেমন কি এখানে পদার্থবিদ্যা, জগদীশচন্দ্র বসু নিজেই পদার্থবিদ্যার একজন শিক্ষক ছিলেন। রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, এইসব বিষয়ে কিন্তু এখানে চর্চা আর গবেষণার কাজ করা হতো, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে যে তাহলে এটা অনেক শাখার একটা পয়েন্ট করা যেতে পারে। আর এর পরের পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে ভালো গবেষণা, ঠিক আছে? তাহলে জগদীশচন্দ্র বসু এইটা তৈরিই করেছিলেন কারণ তিনি এখানে গবেষণার কাজটা ভালোভাবে বা উন্নতভাবে করার জন্য তৈরি করেছিলেন। আর এর জন্য তিনি নিজের কিছু সম্পত্তি তিনি বিক্রি করেছিলেন এবং সেই টাকাটা তিনি এই গবেষণার কাজে লাগিয়েছিলেন। আর এই কাজে তাকে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু সাহায্য করেছিলেন, ঠিক আছে? আর এরপর তিনি যেটা আবিষ্কার করেছিলেন সেটা হবে ক্রিস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার, যে যন্ত্রের সাহায্যে গাছের যে প্রাণ আছে সেটা তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন, ঠিক আছে? আর এছাড়াও তিনি রেডিও আবিষ্কার করেছিলেন বা বেতার তরঙ্গ, সেটাও বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার যেটা তিনি করেছিলেন, ঠিক আছে? আর এরপরে উপসংহার, তাহলে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির তৈরি করে আধুনিক বিজ্ঞান চর্চাকে অনেক দূর নিয়ে গিয়েছিলেন। আর পরে তার এই কাজ মানে তার এই কাজ দেখে ভালো লেগে বা উৎসাহ পেয়ে পরবর্তীকালে আরও অনেক বিজ্ঞানী বিভিন্ন গবেষণার কাজ করেছেন, ঠিক আছে? তাহলে এইভাবেই তোমরা উত্তরগুলো তৈরি করো। এর পরের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে আরও এরকমই কিছু গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।